হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের ফোর্থ সাব ইন্সপেক্টরের 5 নম্বর ক্লাস শুরু করছি। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো আজকের প্রথম কোশ্চেন বলেছে যে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশান আছে দেখো আকবর, শিবাজি, আলাউদ্দিন খলজি, শেরশাহ। তাহলে মালিক কাফুর ছিলেন কার সেনাপতি? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আমরা জেনে নেব যে আলাউদ্দিন খলজির সভাকবির নাম কে ছিল। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। তাকে ভারতের তোতাপাখি বলা হতো। আর একজন ছিলেন, তিনি হচ্ছেন আমির হাসান। তাকে বলা হতো ভারতের সঙ্গী। আলাউদ্দিন খলজি আলাই দরজা নির্মাণ করেছিলেন, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আলাই দরজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। এছাড়াও তিনি বাজার দর নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা, দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেছিলেন। তাহলে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর এবং তার সভাকবি ছিলেন আমির খসরু ও আমির হাসান। আমির খসরুকে বলা হয়েছে ভারতের তোতাপাখি এবং আমির হাসানকে বলা হয়েছে ভারতের সঙ্গী। এবং তিনি আলাই দরজা নির্মাণ করেছিলেন, বাজার দর নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা, দাগ ও হলিয়া প্রথা এ সমস্ত তিনি প্রচলন করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিম্নের কোন ধাতু সাধারণ উষ্ণতে তরল? সাধারণ উষ্ণতে তরল ধাতু কোনটি? অপশানগুলো আছে দেখো জিঙ্ক, পারদ, রেডিয়াম, সোডিয়াম। তো সাধারণ উষ্ণতায় তরল ধাতু, তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। পারদ হচ্ছে সাধারণ অবস্থায় তরল ধাতু, তো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এর সাথে আরও মনে রাখবো যে ব্রোমিন হচ্ছে একমাত্র অধাতু যেটি সাধারণ উষ্ণতায় তরল থাকে। ব্রোমিন একটা অধাতু যেটা সাধারণ উষ্ণতায় তরল। এর পারমাণবিক সংখ্যা কত? 35, আর চিহ্ন হচ্ছে বিআর, আমরা জানি। আর পারদ হলো একমাত্র তরল পদার্থ যেটি সাধারণ উষ্ণতায়, পারদ হলো একমাত্র ধাতু যেটা সাধারণ উষ্ণতায় তরল পদার্থ। আর তার সাথে মনে রাখবো যে সালফার হচ্ছে একটা অধাতু কিন্তু স্বাভাবিক অবস্থায় কঠিন অবস্থায় থাকে এটা। আর ক্যালসিয়াম হচ্ছে ধাতু যেটা স্বাভাবিক উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে। অধাতু হলে সালফার এবং ধাতু হলে ক্যালসিয়াম, যারা স্বাভাবিক উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিচের কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয়? ব্রিক্স এর সদস্য নয় কোন দেশটি? আমরা জানি যে 5টি দেশ যারা ব্রিক্সের সদস্য। ব্রিক্সের ফুল ফর্ম হচ্ছে ওই 5টি দেশের সাথে সম্পর্কিত। তারা ব্রিক্সের সদস্য হচ্ছে 5টি দেশ। এদের মধ্যে কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্স প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 2009 সালে। সালটা মনে রাখবে, 2009 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর ব্রিক্সের প্রথম সাবমিট হয়েছিল 2022 সালে। প্রথম সাবমিটটা হয়েছিল 2022 সালে। তাহলে কোন দেশগুলো ব্রিক্সের সদস্য নয়? কোন দেশটা? এখানের মধ্যে হচ্ছে কানাডা। কানাডা কিন্তু ব্রিক্সের সদস্য নয়। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। রাশিয়া, ভারত, ব্রাজিল এরা হচ্ছে ব্রিক্সের সদস্য। তাহলে কোন 5টি দেশ যারা ব্রিক্সের সদস্য? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই 5টা কান্ট্রি হচ্ছে ব্রিক্সের সদস্য। আর এর হেডকোয়ার্টার হয়েছে সাংহাই অবস্থিত, চীন, সাংহাই, এটা মনে রাখবে এর হেডকোয়ার্টার। আর এটা প্রতিষ্ঠিত কথা বললাম 2009 সালে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক? সর্বাধিক জনসংখ্যা ভারতে কোন রাজ্য আছে? রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম। তো ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আর আয়তনে বড়, আয়তনে বৃহত্তম হচ্ছে রাজস্থান, এটা মনে রাখবে। আয়তনে বৃহত্তম হচ্ছে রাজস্থান। আর বিহার হচ্ছে জনঘনত্বপূর্ণ, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। 1102
প্রতি বর্গ কিমিতে বিহারের জনঘনত্ব সর্বাধিক হচ্ছে জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। আর জনসংখ্যার বিচারে সর্বাধিক হচ্ছে উত্তরপ্রদেশ। আর আয়তনের সবথেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন? দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন? অপশান আছে দেখো মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন। তো কুতুব মিনার এটা নির্মাণ করেছিলেন কে? কুতুব মিনারের কাজ শুরু করে গিয়েছিলেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু এই কাজটি শেষ করেছিলেন ইলতুৎমিশ। তাহলে কুতুব মিনার নির্মাণ করেছিলেন, প্রথমে শুরু করে গিয়েছিলেন কুতুবউদ্দিন আইবক, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কিন্তু এই কাজটি শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, কোন বিল অর্থ বিল কিনা তা কে স্থির করেন? কোন বিল অর্থ বিল কিনা এটাকে স্থির করে? লোকসভা স্পিকার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি। তাহলে একটা বিল অর্থ বিল কিনা অর্থাৎ মানি বিল কিনা এটা চূড়ান্ত সিদ্ধান্ত করেন লোকসভার স্পিকার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, লোকসভার স্পিকার। অর্থ বিল, এই অর্থ বিলের সংজ্ঞা রয়েছে ভারতীয় সংবিধানে 110 নম্বর ধারা। এটা মনে রাখবে, 110 নম্বর ধারাতে এই অর্থ বিলের সংজ্ঞা রয়েছে। আর অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উপস্থাপিত করা হয়, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট যে অর্থ বিল বা মানি বিলটা শুধুমাত্র লোকসভায় উপস্থাপিত করা যায়। আর একটা বিল অর্থ বিল কিনা সেটা চূড়ান্ত ক্ষমতার অধিকারী হচ্ছে লোকসভার স্পিকার। আর এটি আর্টিকেল 110 আছে। নেক্সট কোশ্চেন থেকে বলছে, ট্রাকিয়া শ্বাসঙ্গটি হলো, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? অপশন আছে দেখো ফড়িং, চিংড়ি, কেঁচো, আরশোলা। শ্বাস অঙ্গ ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? ট্রাকিয়া হচ্ছে আরশোলা শ্বাস অঙ্গ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আরশোলা। এর সাথে আমরা আরও কিছু প্রাণীর শ্বাস অঙ্গ জেনে রাখবো, যেমন স্পঞ্জ, হাইড্রা, এরা দেহতলের সাহায্যে তাদের শ্বাসকার্য চালায়। স্পঞ্জ, হাইড্রা। এমিবা হচ্ছে সংকোচী গহ্বর। কেঁচো যোগ, খুবই ইম্পর্টেন্ট এগুলো, কেঁচো যোগ, এরা কি দেহত্বকের সাহায্যে। বাদুড়, মানুষ, তিমি, এরা ফুসফুসের সাহায্যে তাদের শ্বাসক্রিয়া বা শ্বাস প্রশ্বাস নেই। ব্যাঙ্গাচিতের ক্ষেত্রে বই ফুলকা, অন্ধফুলকা, পাখি বা সরীসৃপ এরা সব ফুসফুস। মাছ, ফুলকা, সমুদ্র শসা, এগুলো সব মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। যেমন কাঁকড়া, মাকড়সা, এরা হচ্ছে ফুসফুস সাহায্যে এদের শ্বাসঙ্গ। নেক্সট কোশ্চেন বলছে, প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণ স্রোত হলো, প্রশান্ত মহাসাগর এর একটি উষ্ণ স্রোত। তাহলে প্রশান্ত মহাসাগরে একটি উষ্ণ স্রোত হচ্ছে কি? জাপান স্রোত। জাপান স্রোত হচ্ছে একটা উষ্ণ স্রোত। তাহলে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, জাপান স্রোত। নেক্সট কোশ্চেন দেখো বলেছে, নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগ, এই নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। এই নীতি আয়োগের চেয়ারপারসন কে ছিলেন? নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী। তাহলে বললাম কি নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, কত সালে? 2015 সালে 1 জানুয়ারি, সালটা মনে রাখবে, 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। নীতি আয়োগের সিইও ছিলেন অমিতাভ কান্ত। অমিতাভ কান্ত। আর বর্তমান ভাইস চেয়ারপারসন হচ্ছে ডক্টর সুমন কে বেরি। ডক্টর সুমন কে বেরি হচ্ছেন নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপারসন। নেক্সট কোশ্চেন দেখো বলছে, হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, তুঙ্গভদ্রা, রামগঙ্গা, মহানদী।
হাম্পি। এই হাম্পি শহরটি অবস্থিত হচ্ছে তুঙ্গভদ্রা নদীর উপর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এর সাথে আমরা আরও কিছু নদী এবং শহর এগুলো নামগুলো মনে রাখবো, যেমন লখনৌ। লখনৌ শহরটি হচ্ছে গোমতী নদীর উপর, এটাও খুবই ইম্পর্টেন্ট। লখনৌ শহরটি অবস্থিত হচ্ছে গোমতী নদীর উপর। এর সাথে আরও মনে রাখবে, যেমন কোটা। কোটা শহরটি হচ্ছে চম্বল নদীর উপর, কোটা। সুরাট তাপ্তি নদীর উপর, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো গঙ্গা নদীর উপর কতগুলো শহর অবস্থিত, যেমন হচ্ছে কানপুর, হরিদ্বার, পাটনা, ভাগলপুর, বারাণসী, এগুলো সবই গঙ্গা নদীর তীরে অবস্থিত। কানপুর, হরিদ্বার, পাটনা, ভাগলপুর, বারাণসী। এবার দেখো যমুনা নদীর তীরে কতগুলো শহর আছে, যেমন হচ্ছে দিল্লি, মথুরা, আগ্রা, এরা সব হচ্ছে যমুনা নদীর তীরে। আর কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে, কলকাতাটা হুগলি নদীর তীরে। আর একটি ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষা দিয়েছে, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদটা হচ্ছে মুসি নদীর তীরে, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। হায়দ্রাবাদটা হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। জামশেদপুর, জামশেদপুর সুবর্ণরেখা। নাসিক, নাসিক হচ্ছে গোদাবরী। কটক হচ্ছে মহানদী। মহানদীর পর আরও একটা শহর রয়েছে সম্বলপুর, এগুলো মনে রাখবে একটু। নেক্সট কোশ্চেন বলছে, দেখো ইনসুলিন অভাবে যে রোগ হয় তা হলো ইনসুলিন। ইনসুলিন হরমোনের অভাবে কোন রোগটা হয়? ইনসুলিন হরমোন অভাবে রোগটা হচ্ছে ডায়াবেটিস, ডায়াবেটিস মেলিটাস। এগুলো হচ্ছে ইনসুলিন অভাবে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ইনসুলিন। আর থাইরয়েড, থাইরক্সিন অভাবে হয়। গলগণ্ড, গয়টা রোগ হয়, গয়টার গলগণ্ড এরা। নেক্সট কোশ্চেন দেখো বলছি, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে, কবে পালন করা হয়? ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস এটা পালন করা হয় 12ই জানুয়ারি। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? অমৃতসরের স্বর্ণ মন্দির এটি কে নির্মাণ করেছিলেন? গুরু রামদাস, গুরু গোবিন্দ দাস, গুরু রাধাকান্ত দাস, গুরু সদয় দত্ত। অমৃতসরের স্বর্ণ মন্দির এটি নির্মাণ করেছিলেন কে? গুরু রামদাস। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, গুরু রামদাস। নেক্সট কোশ্চেন দেখো বলেছে 2023 সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি? আবদেল ফাতাহ আল সিসি। 2023 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ছিলেন কে? আবদেল ফাতাহ আল সিসি। তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? মিশর, ইজিপ্টের। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, তিনি ইজিপ্টের রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো বলেছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের রূপ দেওয়া হয় আর্টিকেল 21A তে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের রূপ দেওয়া হয় আর্টিকেল 21A তে? 86তম সংবিধান সংশোধনী 2002 সালে। 86তম সংবিধানের সংশোধনী যেটা হয়েছিল 2002 সালে। নেক্সট কোশ্চেন দেখা যাচ্ছে পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, উড়িষ্যা, গুজরাট, উত্তরপ্রদেশ। পুলিকট হ্রদ এটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন দেখো বলছে নিচের কোন বিকল্পটি সঠিক নয়? নিচের কোন বিকল্পটি সঠিক নয়? একদিকে দেখো শহরের নামগুলো দেওয়া আছে, একদিকে নদীর নামগুলো দেওয়া আছে। একটু আগে এই কোশ্চেনগুলো করেছি যে আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু সঠিক, আহমেদাবাদ। হায়দ্রাবাদ বলেছি দেখো কৃষ্ণা। হায়দ্রাবাদ একটু আগে বললাম যে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত, সেটি হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। তাহলে কি এটা সঠিক নয়, এটা হবে কি হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। কোটা, চম্বল
নাসিক, গোদাবরী এগুলো সবই ঠিক আছে, কিন্তু হায়দ্রাবাদটা হবে কি মুসি নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দেশের জিএসটি এর সূচনা সাংবিধানিক কততম সংশোধনীর মাধ্যমে করা হয়েছে? দেশের জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এর সূচনা সংবিধানের কততম সংশোধনী করা হয়েছে? অপশানগুলো দেখো। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আজ এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে ক্লাস 6 নিয়ে আলোচনা করব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট।